আর কর্মবিরতিতে ভেসেল কর্মীরা দাবি মতো বোনাস না পাওয়ায় কর্মবিরতির ডাক ভেসেল কর্মীদের। কর্মবিরতিতে ভেসেল কর্মীরা দাবি মতো বোনাস না পাওয়ায় কর্মবিরতির ডাক দিলেন তারা। কি তাদের দাবি দাবা ছিল জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, এই পুজোর আগে কর্মবিরতিতে ভেসেল কর্মীরা যে কর্মবিরতির ডাক দিলেন, কি তাদের দাবি দাবা ছিল? দেখো, এই মুহূর্তে সন্ধ্যা থেকে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছেন গঙ্গাসাগরে যাওয়া নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ। যেটা ভ্যাসেল কর্মী, যেখানে অস্থায়ী এবং স্থায়ী যে ভ্যাসেল কর্মী, তাদের যেটা দাবি সেটা হচ্ছে গতবারে যেটা 6,000 টাকা বোনাস ছিল, সেই পুজোর বোনাস কিন্তু এবারে কমিয়ে 3600 টাকা বোনাস দেওয়া হচ্ছে। এবং সেই অর্ডার যখন এলো এবং তারপর থেকে গতকাল যেটা সন্ধ্যাবেলা থেকে কিন্তু পুরোপুরি ভ্যাসেল বন্ধ করে দেওয়া হয় এবং ভ্যাসেল বন্ধ করে দেওয়ার পর চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় নিত্য যাত্রী থেকে এবং যে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থী থেকে শুরু করে একদম পুরো ভ্যাসেল এখনো পর্যন্ত কিন্তু ভ্যাসেল বন্ধ করে রাখা হয়েছে। তাদের পরিষ্কার কথা যে যতক্ষণ না তাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু তারা এই কর্মবিরতি চালিয়ে যাবে। গতকাল রাতে প্রশাসনের তরফ থেকে কিন্তু দফায় দফায় তাদের সঙ্গে বৈঠক করা হয়, কিন্তু কোনো হয়নি। তারপর যেটা দেখা গেল, পিডাব্লিউডির যে গাড়ি পারাপার করা যে বার্জ, সেই বার্জ দিয়ে কিন্তু যে যাত্রী এবং যে লোকজনরা রয়েছে তারা কিন্তু পারাপার করেন। আজকে সকালবেলাও যেটা খবর রয়েছে, একটা যে বার্জ রয়েছে সেই বার্জ দিয়ে কিন্তু প্রথম একটা টিপ কিন্তু ভ্যাসেল লোকজন পারাপার করা হয়েছে। কিন্তু এটা এই যে পরিস্থিতিতে কিভাবে সলিউশন হবে সেটা নিয়ে কিন্তু প্রশাসন কিন্তু খুব উদ্বিগ্ন। এবং আজকে 10টার দিকে কাকদ্বীপ এসডি অফিসে একটা বৈঠক রয়েছে, তারপরেই হয়তো সমাধান সূত্র মিলতে পারে। ধন্যবাদ বিশ্বজিৎ।